ত্রিপুরা রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে। আমরা যে শুধু বিরোধী দল, বিরোধিতা করার জন্য একথা বলছি তা নয়। রাজ্যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনৈতিক কার্যকলাপ, শিক্ষা, সংস্কৃতি সবকিছুই ভেঙে পড়েছে। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার এবং তার দায়িত্ব পালনে আমাদের দেশের সংবিধান যে রকম ভাবে সুযোগ করে দিয়েছে, তা সুন্দরভাবে ক্ষমতায় যে দলের সরকারই থাকুক এটা ভাগ করতে পারে, আমরা সর্বদাই তা চাই। সোমবার রাজ্যে আইনের শাসন ভেঙে পড়া নিয়ে প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, আমি নিশ্চিত সর্বকালে এবং এখনো রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ শুধু আমরা বিরোধী দলের মানুষ বলে আমরা তা বলছি না। শাসক দলের সমর্থক তাদের মধ্যেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে বলে তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নয় বলে তিনি জানান। ত্রিপুরা রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে, এটা আমরা বিরোধী দল বলে শুধু বিরোধিতার জন্য কথাগুলি বলছি এটা মোটেই না। যে রাজ্যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনৈতিক কার্যকলাপ, শিক্ষা, সংস্কৃতি, অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার এবং তার দায়িত্ব পালনে আমাদের দেশের সংবিধান যেরকমভাবে সেই সুযোগ করে দিয়েছে তা সুন্দরভাবে ক্ষমতায় যে দলের সরকারই থাকুন এটা ভোগ করতে পারেন। আমরা সর্বদা আমরা তা চাই এবং আমি নিশ্চিত সর্বকালে এবং এখনো রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ, শুধু আমরা বিরোধী দলের লোক আমরাই চাই তা বলছি না, শাসক দলের সমর্থক তাদের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, তারা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং একটা সাবলীল বাতাবরণ যাতে বিরাজ করে তার পক্ষে এ সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নাই।